নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা তৈরি করে দেখাবো। তো আমি এখানে পুনকা শাক নিয়েছি। তো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি। আর এখানে বাটিতে নারকেল কোড়া নিয়েছি, বাদাম নিয়েছি বেশ কিছুটা বড়ি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। তো এই কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা তৈরি করে দেখাবো। তো কড়াটাকে খুব ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। আর নারকেলটা যেটা আমি নিয়েছি সবটা আমি ব্যবহার করব না, অল্প একটু ব্যবহার করব। তো 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। আর এই রেসিপিটা সর্ষের তেলে করলে খেতে ভালো লাগবে, তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার বড়িগুলোকে ভেজে নেব। আরও একটা কথা বলি বন্ধুরা, যদি শাকের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে বাকি সব উপকরণ পরিমাণও বাড়িয়ে দেবেন। তো আমার এখানে যেহেতু শাকের পরিমাণটা একদমই কম আছে, তাই আমি সেই অনুযায়ী সমস্ত উপকরণ এখানে দিয়েছি। তো খুব ভালো করে বড়িটাকে ভেজে নিয়েছি, দেখুন কালার চলে এসছে। এবার বড়িটাকে তুলে রেখে দেব। তো বড়িটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি বাদামটাকে ভেজে নেব। বাদামটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন বাদামগুলো সব ফেটে গেছে, তার মানে বাদামগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো বাদামগুলোকেও তুলে নিচ্ছি আমি। এবার একটা শুকনো লঙ্কা দিলাম। এবার লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ সর্ষে দিলাম, গোটা সর্ষে দিয়ে এবার শাকটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 2-3 রকম শাক দিয়েও করতে পারেন। তো এখানে আমার এক রকমেরই শাক ছিল আজকে, তাই এটা দিয়ে তৈরি করে দেখালাম। তো খুব ভালো করে এভাবে এবার নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণের মধ্যে শাকের থেকে জলটা বেরিয়ে আসবে। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি শাকের থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। এখনও কিন্তু পুরোপুরি শাকটা আমার নরম হয়নি। তো আর কিছুক্ষণ হতে হতে কিন্তু শাকটাও নরম হয়ে যাবে, আর এর থেকে আরও কিন্তু জল বেরিয়ে আসবে। তো এইভাবে নাড়তে থাকতে হবে, ছেড়ে দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর আবার দেখুন নুন দেওয়ার পর কতটা জল বেরিয়েছে শাকের থেকে। এবার এর মধ্যে 1/2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। 1/2 চামচের থেকে একটু কম দিয়েছি, 1/2 চামচ হলে একটু বেশি মিষ্টি হয়ে যাবে। আর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আমি। এবার এগুলোকে একদম শুকনো করে নেব, যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে একদম শুকনো হয়ে যায়। ততক্ষণ অবধি এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। ততক্ষণে শাকটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে। এবার শাকটা দেখুন একদম শুকনো হয়ে গেছে, মানে যে এক্সট্রা জলটা ছিল সেটা চলে গেছে, শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 মুঠোর মতো নারকেল কোড়া দিয়ে দিলাম, মানে 3-4 চামচের মতো হবে নারকেল কোড়াটা, 3 থেকে 4 চামচ। আর বড়িটা যেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, সেই বড়িটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব সমস্ত জিনিসকে। গ্যাসটা কিন্তু এখনও আমি বন্ধ করিনি, গ্যাসটা অন করাই আছে আমার। আর এগুলো দিয়ে আবার ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেল আমার। আর বাদামটাকে আমি খুব ভালো করে বাদামটাকেও ঠিক একইভাবে আধ ভাঙা করে নিয়েছি, মানে হালকা গুঁড়ো করে নিয়েছি। পুরোপুরি গুঁড়ো হয়নি, ঠিক যেরকম বড়িটা করেছি সেইভাবেই বাদামটাকেও করে রেখেছি আমি।
এবার এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন একদম কতটা সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ওপর থেকে বেশ কিছুটা নারকেল কোড়া আবারও দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আর অনুষ্ঠান বাড়িতে যখন দেয় তখন দেখবেন এভাবেই কিন্তু এটা রেডি করে রাখে ওরা সার্ভ করার জন্য। আর যে বাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম আধ ভাঙা, সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তাহলে আর বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারেন অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।